নমস্কার সবাইকে, আমি অনন্যা। আমার চ্যানেলের প্রথম ভিডিওটিতে যে পৌরাণিক বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মহাভারতে ব্যবহৃত কয়েকটি অস্ত্র সম্পর্কে। কারা ছিলেন এই অস্ত্রের নির্মাতা, কোন বীর যোদ্ধারা এই অস্ত্র ব্যবহার করেছিলেন, আর কোথায় ব্যবহার হয়েছিল এই অস্ত্র, সব বলবো একে একে। চলো তবে শুরু করা যাক। মহাভারতের 18 দিন কেটে গিয়ে সন্ধে নেমে এসেছে মৃত্যুর প্রান্তরে। চারিদিকে শুধু পচা গলা, রক্তের গন্ধে ভারী হয়ে আছে বাতাস, আর সাথে রয়েছে কিছু মৃতপ্রায় মানুষের কাতর আর্তনাদ। কিছুক্ষণ আগেই ভীম হাঁটু ভেঙে দুর্যোধনকে হত্যা করেছেন। কৌরবদের আনুষ্ঠানিক পরাজয় ঘটেছে, কিন্তু অশ্বত্থামা কিছুতেই মেনে নিতে পারছেন না এই পরাজয়। যে কোনো উপায়ে তাকে প্রতিশোধ নিতেই হবে। গভীর রাতে কৃপাচার্য এবং কৃতবর্মার সাথে অশ্বত্থামা উপস্থিত হলে পাণ্ডবদের তাঁবুতে। অন্ধকারে খেয়াল করলে 5 জন শুয়ে আছে। ভাবলেন এই সুযোগে পাণ্ডবদের হত্যা করে ফেলবেন, কিন্তু তিনি ভুলবশত মেরে ফেললেন পাণ্ডবদের অর্থাৎ দ্রৌপদীর 5 সন্তানকে। 5 ছেলের মৃতদেহের সামনে দাঁড়িয়ে অর্জুন জ্বলে উঠলেন প্রতিশোধের আগুনে এবং অশ্বত্থামার দিকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। অশ্বত্থামাও আত্মরক্ষার জন্য ব্রহ্মাস্ত্র ছুড়ে দিলে। ব্যাসদেব এবং নারদ দেখলেন এ তো পৃথিবীর সম্পূর্ণ ধ্বংস ছাড়া আর কিছুই নয়। দুটো ব্রহ্মাস্ত্র মুখোমুখি হলে এই জগৎ সংসার বিনষ্ট হয়ে যাবে। তারা দুজনে মিলে অর্জুনকে বোঝালেন। অর্জুন ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিলেন। অর্জুন এবং অশ্বত্থামা দুজনেই ব্রহ্মাস্ত্র লাভ করেছিলেন দ্রোণাচার্যের কাছ থেকে। অর্জুন ছিলেন দ্রোণের সবচেয়ে প্রিয় শিষ্য, আর অশ্বত্থামা ছিলেন দ্রোণের পুত্র। অর্জুন নিজের পরাক্রম বীরত্বের মাধ্যমে এই অস্ত্রটি লাভ করেছিলেন, কিন্তু অশ্বত্থামা বীর যোদ্ধা হলেও দ্রোণ কিছুটা স্নেহবশত তার পুত্রকেই অস্ত্র দিয়েছিলেন। তাই প্রয়োগের উপায় জানলেও ব্রহ্মাস্ত্র ফেরানোর উপায় অশ্বত্থামা জানতেন না। তাই তিনি ব্রহ্মাস্ত্র ঘুরিয়ে দিলেন পাণ্ডবদের শেষ বংশধর উত্তরার গর্ভে থাকা পরীক্ষিতের দিকে। যদিও শ্রীকৃষ্ণের কৃপায় পরীক্ষিত এই যাত্রায় বেঁচে গেলেন, কিন্তু অশ্বত্থামা হয়ে গেলেন চিরকালের জন্য অভিশপ্ত। মহাভারতের যুদ্ধের 15তম দিন। পাণ্ডব সেনারা দ্রোণের অস্ত্রের সামনে দাঁড়াতে পারছেন না। অর্জুন কোনো মতে প্রতিহত করেছেন গুরুর আঘাত। শ্রীকৃষ্ণ দেখলেন বিপদ আসন্ন, তাই গুজব রটিয়ে দিলে অশ্বত্থামা মারা গেছে। অশ্বত্থামা আসলে দ্রোণের ছেলে। দ্রোণ অশ্বত্থামার মৃত্যুর খবর কোনো মতেই বিশ্বাস করতে চাইছিলেন না। যুদ্ধ করতে করতে উনি যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলে এ কথা সত্য কিনা, কারণ দ্রোণ জানতেন যুধিষ্ঠির কোনো অবস্থাতেই মিথ্যে বলতেন না। কিন্তু ওই দিন যুধিষ্ঠির আংশিক সত্য বললেন। অশ্বত্থামা হত। পরে আস্তে আস্তে বললেন ইতি গজ। আসলে অশ্বত্থামা নামে একটি হাতি মারা গেছিল, যাকে কাজে লাগিয়ে শ্রীকৃষ্ণ এই পরিকল্পনাটি করেছিলেন। দ্রোণের অস্ত্র শান্ত হয়ে গেল। তিনি শোকাতুর হয়ে যুদ্ধের প্রান্তরে বসে পড়লেন। তখন পাঞ্চাল পুত্র দৃষ্টদ্যুম্ন গলা কেটে দ্রোণকে হত্যা করলেন। অশ্বত্থামা যখন দ্রোণের মৃত্যুর খবর জানতে পারলেন, তখন তিনি বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নারায়ণাস্ত্র প্রয়োগ করলেন, যেই অস্ত্রের প্রয়োগ তিনি তার বাবার কাছ থেকেই শিখেছিলেন। এই অস্ত্র ক্রমাগত আকাশ থেকে বাণ বর্ষণ করতে থাকে, যতক্ষণ না শত্রুপক্ষ সমূলে মারা যায়। পাণ্ডব সেনারা হাহাকার করে উঠল। এই অস্ত্র তারা কিছুতেই প্রতিহত করতে পারছে না। তখন শ্রীকৃষ্ণ বাঁচার উপায় বার করলেন। অস্ত্র নামিয়ে রাখলে তাকে নারায়ণাস্ত্র আঘাত করে না। অর্জুনের মতো বীর যোদ্ধা না চাইলেও শ্রীকৃষ্ণের কথায় অস্ত্র নামিয়ে রাখতে বাধ্য হলেন। শেষমেশ বিফল হলো এই অস্ত্র। নারায়ণাস্ত্র আসলে ভগবান বিষ্ণুর রুদ্ররূপের প্রকাশ, যার একমাত্র প্রতিকার ঈশ্বরের কাছে নিজের আত্মসমর্পণ। এই অস্ত্র একবারের বেশি ব্যবহার করা যায় না, তাই অশ্বত্থামা মহাভারতের যুদ্ধে এই অস্ত্র আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারেননি। পাহাড়ের চূড়ায় বসে রয়েছেন অর্জুন। প্রলয় তপস্যা করে ডাকলেন মহাদেবকে। মহাদেব শিকারীর বেশে অর্জুনের তপস্যা ভঙ্গ করলে সেই শিকারীর সাথে অর্জুনের যুদ্ধ শুরু হয়। অর্জুন বুঝতেই পারলেন না শিব তার পরীক্ষা নিচ্ছেন। তার তীর তরবারি সব ব্যর্থ হলো। সবশেষে অর্জুন মাথা নত করে আত্মসমর্পণ করলেন। শিব প্রসন্ন হলেন এবং পশুপতাস্ত্র তুলে দিলেন অর্জুনের হাতে। কিন্তু অর্জুন জানতেন এই অস্ত্র মানেই বিনাশ, যা কেউ কোনোদিনই আটকাতে পারবে না। তাই মহাভারতের যুদ্ধে অর্জুন এই অস্ত্রটি কখনোই ব্যবহার করেননি। যুদ্ধের 10ম দিন। অর্জুনের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভগদত্ত, বিশাল হাতির পিঠে, অগ্নির মতো উগ্র। একের পর এক সৈন্য মেরে ফেলছেন পাণ্ডব সেনাদের।
কেউই তার বিশাল শক্তির সামনে টিকতে পারছে না। অর্জুন মনে মনে প্রার্থনা করলেন অগ্নিদেবের এবং প্রয়োগ করলেন আগ্নেয়াস্ত্র। এই অস্ত্রের আগুন নেভানো সম্ভব নয়। শত্রুকে পুড়িয়ে ছাই করে দিন, তবেই শান্ত হয় এই অস্ত্র। অর্জুন এই অস্ত্র লাভ করেছিলেন খাণ্ডব বন দহনের সময় ইন্দ্রের বিপক্ষে গিয়ে অগ্নিদেবকে সাহায্য করে। সৃষ্টির রক্ষক বিষ্ণুর নামে নামাঙ্কিত এই অস্ত্র। এই অস্ত্র প্রয়োগের আগে যোদ্ধাকে থাকতে হয় সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রণে। এই অস্ত্রটি যে লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয় সে যদি পরম ধার্মিক না হয় তাহলে তার মৃত্যুই নয়, আত্মাও বিলীন হয়ে যায় চিরতরে। এই অস্ত্রের গোপনাধিকার সীমিত। শুধুমাত্র যুধিষ্ঠিরের কাছে ছিল এই অস্ত্রের মন্ত্র, কিন্তু তিনি কখনোই এই অস্ত্র প্রয়োগ করেননি, কারণ তিনি মনে করেন আত্মাকে বিনষ্ট করা এক প্রকারের পাপ। এই অস্ত্র কখনোই মূল যুদ্ধে ব্যবহৃত হয়নি। আবার অনেকেই মনে করেন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এই অস্ত্রের রূপান্তরিত রূপ, যা কেবলমাত্র শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণে ছিল। যুদ্ধের 16তম দিন। অর্জুন এবং কর্ণ মুখোমুখি। চারিদিক মেঘের মতো অন্ধকার, যেন মহাপ্রলয় ঘনিয়ে আসার আগের মুহূর্ত। বজ্রপাতের মতো গর্জে উঠল কর্ণের তীষ্টাস্ত্র। পাণ্ডব সেনাদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। শ্রীকৃষ্ণ প্রমাদ গুনলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে এর প্রতিকার হিসেবে ব্রহ্মশিরা প্রয়োগ করতে বললেন। তীষ্টাস্ত্র আসলে ত্বষ্টা নামক দেবতার তৈরি, যিনি ছিলেন স্বর্গের কারিগর। এই অস্ত্র বিধ্বংসী না হলেও এই অস্ত্র প্রয়োগে শত্রুপক্ষের মধ্যে বিশৃঙ্খলা শুরু হতো এবং যোদ্ধারা মনোবল হারাতো। বারবার বজ্রপাত এবং আলোক ঝলকানিতে মনে হতো যেন মহাপ্রলয় আসন্ন। মহাবীর কর্ণ শত্রুদের মনোবল ভাঙতে এই অস্ত্র ব্যবহার করেছিলেন। মহাভারতের অরণ্যবাস পর্বে অর্জুন বরুণ দেবের আরাধনা করে এই বরুণাস্ত্র লাভ করেছিলেন। বরুণ দেব অর্থাৎ যিনি সমগ্র জলাভূমির অধীশ্বর, তাঁর আশীর্বাদে ধন্য এই অস্ত্র প্রয়োগে নেমে আসে প্রবল জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাস যার সামনে উপস্থিত শত্রুপক্ষকে ভাসিয়ে নিয়ে যায়। খাণ্ডব বন দহনের সময় যখন অর্জুন অগ্নিদেবকে সাহায্য করেছিলেন, তখন ইন্দ্র অগ্নিকে প্রশমিত করার জন্য প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি করেন। তখন অর্জুন বরুণাস্ত্র ব্যবহার করে প্রবল বৃষ্টিপাতকে জল দিয়ে প্রতিহত করেছিলেন। মহাভারতের যুদ্ধের 16 এবং 17তম দিনে কর্ণ এবং অর্জুন মুখোমুখি হলে কর্ণের আগ্নেয়াস্ত্রকে প্রশমিত করার জন্য অর্জুন বরুণাস্ত্র প্রয়োগ করেছিলেন। কৃষ্ণের কথায় অর্জুন বরুণাস্ত্র প্রয়োগ করে সমগ্র যুদ্ধভূমিকে কাদায় ভরিয়ে তুলেছিলেন, যার ফলে কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। আর সেই চাকা তোলার জন্য কর্ণ নিচে নামলে অর্জুন নিরস্ত্র কর্ণকে তীরবিদ্ধ করে হত্যা করেন। দৈত্য নরকাসুরের কাছ থেকে পাওয়া এই অস্ত্র এতটাই ভয়ানক ছিল যে এই অস্ত্র ছোড়ার সাথে সাথে আকাশ থেকে বিষাক্ত ধোঁয়া, ছায়া, পিশাচ নেমে আসত। কর্ণ এই অস্ত্র পরশুরামের কাছ থেকে পেয়েছিলেন এবং কর্ণ মহাভারতের যুদ্ধে 17তম দিনে এই অস্ত্রটি প্রয়োগ করেছিলেন। যখন অর্জুনের তীর এসে কর্ণের ভাইকে বিদ্ধ করে, তখন কর্ণ খুবই রেগে যান এবং তিনি অর্জুনের দিকে নরকাস্ত্র প্রয়োগ করেন। তখন শ্রীকৃষ্ণ কৌশলে অর্জুনের রথ ঘুরিয়ে নেন এবং সেই নরকাস্ত্র চলে যায় শিশু সৈন্যদের দিকে, আর তা দেখে কর্ণ নরকাস্ত্রকে ফিরিয়ে নেন। এই অস্ত্র ছিল কেবলমাত্র মেঘনাথের অধিকার। তবে মহাভারতের এই অস্ত্রের মন্ত্র শেখেন দৃষ্টদ্যুম্ন এবং কৃপাচার্য। এই অস্ত্রটি ছিল এক প্রকারের তুফান, বজ্রপাত এবং অগ্নিবর্ষণের মিলিত রূপ। এই অস্ত্র প্রয়োগের ফলে আকাশ অন্ধকার হয়ে যেত, বাতাস দিগ্ভ্রান্ত হতো এবং তাপমাত্রা এমন একটি পর্যায়ে পৌঁছাতো যেখানে মানুষ বাঁচতে পারত না। যুদ্ধের সময় শকুনি তার রাজ্য গান্ধার থেকে এক বিশেষ দক্ষতা সম্পন্ন সৈন্য নিয়ে আসে, যারা ছল যুদ্ধে খুবই পটু ছিলেন। এমনকি এরা রাতের অন্ধকারেও যুদ্ধ করতে পারে। এই শকুনির সেনারা একদিন রাতের অন্ধকারে পাণ্ডব সেনাদের ঘিরে ফেলে। তখন সহদেব এই অস্ত্র প্রয়োগ করেন, আর এই অস্ত্র প্রয়োগের ফলে তুফান, বজ্রপাত এবং অগ্নিবর্ষণ হতে থাকে, যার ফলে শকুনির সেনারা দিকভ্রষ্ট হয়ে বিনষ্ট হন। কেমন লাগলো মহাভারতের এই অস্ত্রের পর্বটি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর কোন পৌরাণিক বিষয়ে আপনারা গল্প শুনতে চান তা অবশ্যই কমেন্টে লিখবেন। এপিক অনন্যা নামে আমাদের একটি ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক চ্যানেল আছে, আপনারা চাইলে ওখানে ফলো করতে পারেন। আর সত্যি কথা বলতে এই ভিডিওগুলো বানাতে অনেকটা সময় এবং পরিশ্রম লাগে। যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও আনন্দ দিয়ে থাকে
তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো পৌরাণিক ঘটনা নিয়ে।